মানুষটা সারাদিন পরিশ্রম করে ইফতার করতে বসে। পুষ্টিকর এবং কলিজা ঠান্ডা করা শরবত ছাড়া কি আর ইফতারি হয়? আজকে আবিহার আব্বুর জন্য বানালাম বেলের 2 রকম শরবত। শরবত পেয়ে মানুষটা যা খুশি হয়েছে না, দেখি দিল খুশ হয়ে গেয়া। এটা আমাদের গাছের বেল, সরাসরি গাছ থেকে পাড়া পাকা বেল। বেল অত্যন্ত পুষ্টিকর একটি দেশি ফল। এই ফলে বিভিন্ন ভিটামিন ও মিনারেল আছে। আপনারা ইফতারে অবশ্যই এই ফলটা রাখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে বেলের শরবতটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আম্মু আমার জন্য বেল পাঠিয়েছে বাসা থেকে, আমাদের গাছের পাকা বেল। আর আমাদের গাছের বেলগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি। আজকে আবিহার আব্বুকে বেলের শরবত তৈরি করে খাওয়াবো। তো আমি বেলের শরবত তৈরি করার জন্য আমি বেলটাকে ফেটে নিয়েছি। নিয়ে তারপর আমি বেলটাকে একটু নরম করার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর আমি এটাকে নরম করে নিয়েছি। তারপর এটাকে আমি ছেঁকে নিচ্ছি যাতে আঁশ না থাকে। ভালো করে এখন আমি এটাকে ছেঁকে নিব। যে আঁশগুলো ছিল আমি এগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে ফ্রিজে 10 দিনের মতো রাখতে পারবেন, ভালো থাকবে। এখন আমি এইটা দিয়ে শরবত তৈরি করব। আমি আজকে 2 রকমের শরবত তৈরি করব। প্রথমটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমটাতে আমি বেল, চিনি, নুন আর পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে আমি শরবতটা তৈরি করে নিব। এই তো আমার প্রথম শরবতটা তৈরি করা শেষ। এখন আমি দ্বিতীয়টা করব। এখানে আমি বেল, তারপর দুধ, চিনি, নুন দিয়ে আর পরিমাণ মতন একটু পানি দিয়ে এই তো আমার শরবতটা তৈরি। দিয়ে দিচ্ছি আইস ঠান্ডার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আর আবিহার আব্বু বেলের শরবতটা অনেক পছন্দ করেছে। আর আমার নিজের কাছেও বেলের শরবতটা অনেক ভালো লেগেছে। বেলের শরবতটা খেতে অনেক মজার ছিল। আর আপনারা কে কে বেলের শরবত পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।